আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা যদি কোন ওজর ব্যতীত, কোন রোগ ব্যতীত, বড় কোন রোগ ব্যতীত রমাদানের একটা রোজা ভাঙ্গে আর সারা জীবন যদি রোজা রাখে, সারা জীবনের রোজায় রমাদানের একটা রোজার ক্ষতিপূরণ হবে না। এই রমাদানে যেই বান্দা একটা নফল আমল করবে, কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া, বলে একটা নফল কাজ যদি বান্দা করে, বলে রমাদানের বাহিরে একটা ফরজ আদায় করলে যে সওয়াবের মালিক হওয়া যাইত, রমাদানে একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াবের মালিক আমার আল্লাহ বানায় দেয়। ওমান আদ্দা ফারিদাতান ফিহি, বলে এই রমাদানে যদি কোনো বান্দা একটা ফরজ আদায় করে, কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান ফিমা সিওয়া, রমজানের বাহিরে ৭০টা ফরজ আদায় করনেওয়ালা যে সওয়াবের মালিক হতো, বলে রমাদানে একটা ফরজ আদায় করলে ৭০টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দেয়। রমাদান হচ্ছে ইবাদতের মাস। নিজে ইবাদত করব, আরেকজন ইবাদত করতে পারে পরিবেশ তৈরি করে দিব। রমাদান এটা ব্যবসার মাস না। সারা বছর ব্যবসা করো, রমজানে ছাড় দাও, খুশি হবেন কে? ও দোস্ত, আপনি বলে দেন আপনার সাহাবী আমার বান্দা যেমনটা করেছে দুনিয়ার সব মানুষ এমন হবে। আমাকে অমান্য করে দুনিয়ার কাউকে মানা যাবে না। আপনি পরিষ্কার ভাষায় জানায় দেন যেমন এই সাহাবী করলো, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ তাআলা বলেন, শোনাব, যদি তোরা এমন হও কিছু মানি কিছু মানি না, তাইলে পরিষ্কার কথা শুনে নাও, দুনিয়ার জীবনে লাঞ্ছনা বঞ্চনা বিদ্যুতি ছাড়া তোমাদের কপালে আর কিচ্ছু নাই। আজকে সংক্ষিপ্ত সময়ে রমাদান মাসের ফজিলত, রোজা ও তারাবির গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়, মনোযোগী হয়ে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করে দিক। মহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। এই রোজা প্রত্যেক জ্ঞানবান, সুস্থ, বয়স্ক, জ্ঞানবান মুমিন মুমিনাত সকলের জন্য আল্লাহ তাআলা ফরজে আইন করেছেন। এ রোজা ফরজে আইন, এটা অস্বীকারী কাফের। যারা রোজাকে অস্বীকার করবে তারা বেঈমান, কাফের। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ আছে
নামাজকে পছন্দ করে না, কোরআন তেলাওয়াত, হজ এগুলোকে পছন্দ করে না, কিন্তু রোজাকে পছন্দ করে। এরকম বহু নাস্তিকও ছিল, রোজার খুব প্রশংসা করত। আমি নাম নাই বললাম, এমন কথাও শুনেছে যে আমার কাছে অন্যান্য বিধান তেমন ভালো লাগে না, মারা গেছে, কিন্তু রোজাটা খুব গুরুত্বপূর্ণ। কেন? একজন ডাক্তার মারা গেছে, বলে রোজা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আসলে ইসলামের প্রত্যেকটা বিধান আমাদের জন্য উপকারী, এটা আমরা বুঝি না। অসুস্থ হলেও এই রমাদান রোজা অসুস্থদের জন্যেও উপকারী। গ্যাস্ট্রিকের রোগীর জন্যে রোজা রাখলে ফায়দা, লিভারের রোগী যারা, রোজা তাদের জন্য ফায়দা। তো রোজা আল্লাহ দিছেন, বলেন তো আমাদের কল্যাণের জন্য না অকল্যাণের জন্য? রোজা আল্লাহ ফরজ করেছেন, এটা অকাট্যভাবে আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের ডেকেছেন। রমাদানের রোজার কথা বলার পূর্বেই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, হে ঈমানদারের দল। তাইলে রোজার কথা আল্লাহ যাদের কাছে বলবেন তারা হতে হবে ঈমানদার। ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি বলে রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু রোজা তোমাদের উপর ফরজ করা হয় নাই, তোমাদের পূর্বে যারাই ঈমানের দাবি করেছিল, ঈমানদার হিসাবে দাবি করেছিল, আল্লাহ বলেন আমি প্রত্যেক ঈমানদারদের উপর রোজা ফরজ করেছিলাম। এরপরে আল্লাহ বলেন, কেন রমাদানের রোজা আমি ফরজ করেছি কেন? আল্লাহ বলেন, শুনে নাও, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আল্লাহ ফরজ করেছেন কেন? যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহকে কিভাবে ভয় করে চলতে হয় এটা শিখতে পারি। এজন্য রোজা ফরজ করেছেন কে? তাইলে তেলাওয়াতকৃত আয়াতের দিকে যদি তাকাই, আল্লাহ ঈমানদারদের ডেকেছেন আর বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম। তবে আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন, আমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল, কিন্তু পূর্ববর্তীদের তুলনায় আল্লাহ আমাদের জন্য রোজাকে সহজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আগেকার যুগে রোজা রেখে কথা বললেই রোজা বাতিল, কথা বলা যাবে না, কিন্তু আমরা কথা বললে রোজা বাতিল হয়, এটা বড় দয়া। রোজা রেখে কথা বলা যাইতো না, কথা বললেই রোজা বাতিল। যেমন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন, কারোর সাথে কথা বইল না, শুধু ইশারা দিয়ে বলবা, ইঙ্গিতে বলবা যে আমি ফাকুলি ইন্নী নাযারতু লির রহমানি সাওমা,
আমি আমার রহমানের উদ্দেশ্যে সাওম রেখেছি, রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, যেহেতু রোজা রাখছি কারোর সাথে কথা বলা যাবে না, অতএব কোনো মানুষের সাথে কথা বলবো না। আল্লাহর দরবারে শুকর, আল্লাহ উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমার নবীর উসিলায় আল্লাহ তাআলা আমাদের জন্য শুধু রোজা না, সব বিধান আল্লাহ আমাদের জন্য সহজ করে দিছেন। সব আমাদের জন্য সহজ। আগেকার যুগে কোরবানি করলে কোরবানির পশুটা কার কোরবানি কবুল হয়েছে? বলে যার কোরবানিটা কবুল হইত আসমান থেকে সরাসরি আগুন এসে তারটা জ্বালায় দিত। দেখছেন? আর আমরা কোরবানি দিয়া গরুর গোশত খাই। কিন্তু আগের উম্মতেরা কোরবানি দিত, যারটা কবুল হইত আসমান থেকে আগুন এসে তারটা জ্বালায় দিত। আল্লাহর নবীর উসিলা আমাদের জন্য সবকিছু সহজ। আল্লাহ বলেন রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। আল্লাহ বলেন কেন রোজা ফরজ করেছে? শোনো, লাআল্লাকুম তাত্তাকুন। কেন? যাতে কিভাবে আল্লাহকে ভয় করা লাগে এই ট্রেনিং আমরা অর্জন করতে পারি। একজন রিকশাওয়ালা বান্দা রিকশা চালায়, বলে বহু রিকশাওয়ালা আছে রোজা রেখে রিকশা চালায়, বহু শ্রমিক আছে রোজা রেখে কাজ করে। বান্দা সারাদিন রোজা রাখে, তৃষ্ণা কলিজা শুকায় যাইতেছে, একটু পানি পান করে না। বলে বান্দা কেন পানি পান করে না? চাইলে বান্দা লুকায়া লুকায় একটু পানি পান করতে পারে, লুকায়া লুকায় একটু খাবার খাইতে পারে, কিন্তু না না না, বান্দা খাবার খাবে না। কেন খাবে না? বলে আমি লুকায়া লুকায়া যদি পানি পান করি, লুকায়া লুকায়া পর্দার আড়ালে যদি আমি খাবার খাই, দুনিয়ার কেউ না জানুক, কেউ না দেখুক, একজন দেখবেন, বলেন তিনি কে? এজন্য রোজাদার খায় না, লুকায়া খাওয়ার সুযোগ থাকলেও খায় না। কারণ আমি লুকায়া খাইলেও একজন দেখবেন, একজনকে ফাঁকি দেওয়া যায় না, বলেন তিনি কে? রমাদানের কারণে রমাদান দিছেন আল্লাহ। কেন? বলি কিভাবে মাওলাকে ভয় করে চলতে হয়, এই শিক্ষা অর্জন করার জন্য, এই ট্রেনিং অর্জন করার জন্য। বলে রমাদানের বাহিরে আমি রাস্তা দিয়ে চলতেছি, চাইলেই বেগানা নারীর দিকে নজর দেওয়ার সুযোগ আছে, ডানে বামে কেউ দেখবে না। কিন্তু না না না, আমি যে তার দিকে নজর দিব, একজন তো তাকায় আছেন, একজন দেখবেন, অতএব নজর সংযত করতে হবে, হেফাজত করতে হবে। আমি গোপনে গোপনে গুনাহের কাজ করলে কেউ দেখবে না, কিন্তু একজনকে ফাঁকি দেওয়া যাবে না। একটু দিল থেকে বলবেন, ইমানের আওয়াজে বলবেন তিনি কে? এই শিক্ষাটা আমাদের অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ রোজা দিছেন, যে আমি গোপনে গোপনে যত নাফরমানি করি বাঁচার কোনো রাস্তা নাই। একজন সবকিছু দেখেন, আবারও বলেন তিনি কে? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। একজন রোজাদার রোজা রেখেছে, আল্লাহর বান্দা, যদি জোহরের সময় বান্দাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অর্ডার দেয় যে রোজা রেখেছো তো কি হয়েছে, জোহরের সময় হয়েছে, ইফতার করো, আমি অর্ডার দিলাম। যদি মিডিয়াতে, মূলধারার মিডিয়াগুলাতে যদি প্রচার করা হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা উপদেশ দিয়েছে আগামী দিন ইফতার করতে হবে জোহরের আজানের পর পর, বলেন তো তিনার কথা মানার মতো কয়জন পাওয়া যাবে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন কয়জন?
যদি আমার পীর সাহেব আমারে অর্ডার দেয়, আমি তোর পীর, আমি অর্ডার দিলাম যোহরের আজান হয়েছে, ইফতার কর, মুরিদ ডাক দিয়া বলবে না না না, এই ক্ষেত্রে আমি তোমার কথা মানি না। যদি আমার লিডার বলে লিডার মানি না, যদি আমার বাবা বলে বাবা মানি না, যদি আমার মা বলে মা মানি না, বলে আমি কাউরে মানি না, একজনকে মানি, তিনাকে বেজার করি, দুনিয়ার কাউকে মানা যাবে না। এই শিক্ষা দেওয়ার জন্য রোজা আমাদের উপর ফরজ করেছেন কে? মাওলাকে অমান্য করে মাওলারে কষ্ট দিয়া কারো কথা মানা যাবে না। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমি ইসলাম কবুল করে নিলাম, দিন কবুল করে নিলাম, ধর্ম কবুল করে নিলাম। আমার মায়ের কানে খবর চলে গেল, আমার মা আমাকে ডাক দিয়ে বলল, যতক্ষণ পর্যন্ত তুই আমাদের ধর্মে ফিরে না আসবি ততক্ষণ পর্যন্ত আমি অনশন করলাম, এই রোদের মধ্যে দাঁড়ায় গেলাম, আমি ততক্ষণ পর্যন্ত এক লোকমা খাবারও খাবো না, পানিও খাবো না, যতক্ষণ পর্যন্ত তুই আমি মায়ের কথা না মানবি। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, সব দিকে আওয়াজ, এই ছেলে মায়ের হত্যাকারী। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, আমি কি করব? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার মায়ের সামনে গিয়া হাজির। আমি আমার মায়ের সামনে দাঁড়ায় মাকে ডাক দিয়ে বললাম, মা তুমি জানো আমি তোমারে কত ভালোবাসি, কত মহব্বত করি, যে কোনো সেবা করতে বলবা ওই সেবা করার জন্য রেডি আছি, কিন্তু মা শুনিয়া লও, আমার আল্লাহর হুকুম অমান্য করে, আমার নবীর হুকুম অমান্য করে তোমার কথা মানা যাবে না। ও মা, তোমার তো একটা জীবন, তোমার যদি 100 জীবন হইতো, 100বার যদি মরো আবার বাঁচো, এরপরেও লাভ নাই, আমি আমার মাওলাকে অমান্য করে তোমার কথা মানতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যে হ্যাঁ, দুনিয়ার সব মানুষ এমনই হওয়া লাগবে। ও দোস্ত, আপনি বলে দেন আপনার সাহাবী আমার বান্দা যেমনটা করেছে, দুনিয়ার সব মানুষ এমন হবে। আমাকে অমান্য করে দুনিয়ার কাউকে মানা যাবে না। আপনি পরিষ্কার ভাষায় জানায় দেন, যেমন এই সাহাবী করলো, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, যদি তোমার বাপ মাও তোমারে চাপ দেয় আমার নাফরমানি করার জন্য, শিরিক করার জন্য, আল্লাহ তাআলা বলেন শোনো, ফালা তুতিউহুমা, তাদের কথা মানা যাবে না, তাদের কথা শোনা যাবে না, আমার কথা শুনতে হবে, ভিন্ন কারো কথা মানা যাবে না। তবে বাপ মার ব্যাপারে আল্লাহ আলাদা একটা কথা বলেছেন, বাপমার কথা মানবা না, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু উভয়ের সাথে ভালো আচরণ করা লাগবে। মানবা না ধমক দিয়া তাদের কথা অমান্য করা যাবে না, মানবা না তো মানবা না, কিন্তু একটু কৌশলী হয়ে তাদের সাথে উত্তম ভাবে দুনিয়াতে বসবাস করতে হবে। নির্দেশ কার? আল্লাহ। ভালো আচরণ করতে হবে। এখান থেকে আমরা আমল নিতে পারি, শিক্ষণীয় নিতে পারি, যে আমি একজনের কথা মানবো না, মানলাম না, এটা সুন্দরভাবে প্রত্যাখ্যান করতে পারি। শুরুতেই
অন্যদের সাথে আমি গরম দেখাইতে পারি না, গরম দেখাবো না, একটু সুন্দর আচরণের মাধ্যমে তার কথা আমি প্রত্যাখ্যান করি। এটাও একটা ভালো দিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, শোনো, মেনে চলবা তার পথ। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, বলে মেনে চলবা ওই বান্দার পথ যেই বান্দা আমার পথের পথিক হয়ে গেছে। বলে আমার পথের পথিক যেই বান্দা, ওই বান্দার কথা মানবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পথের পথিক হয়ে গেছে, বলে তিনার অনুসরণ করবা, সাহাবায়ে কেরামদের অনুসরণ করবা, তাদের অনুসারী পর্যায়ক্রমে যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের কথা মেনে চলবা। তাদের কথা আমরা মেনে চলবো। বলে যারা আল্লাহ আল্লাহ রসুলের অনুকূলে কথা বলে, বিরুদ্ধে বলে না, এমন সব মানুষের কথা মেনে চলার নির্দেশ যিনি আমাদেরকে দিয়েছেন, বলেন তিনি কে? তাইলে রমজান আল্লাহ দিলেন, কেন দিলেন? যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। রমজানে আমরা কি শিখলাম? যে দুনিয়ার কারো কথা মানি না, মানা যাবে না, একজনের কথা মেনে চলতে হবে, বলেন তিনি কে? আফসোস, দুঃখ আমাদের, আজ আমরা শুধু রমাদানের ব্যাপারে মাওলার নির্দেশ মেনে চললাম। জোহরের সময় যদি আমার ইফতার করার কথা বলে, আমি ইফতার করব না। বলে 10 মিনিট আগে দুনিয়ার কারো কথা শুনে আমি ইফতার করব না, রোজা ভাঙব না। অথচ আমরা আল্লাহর এছাড়া আরো বহু ফরজ বিধানও স্বীকার করি, আল্লাহর নির্দেশ মানি না। ওইদিকে আমাদের ভ্রুক্ষেপ নাই। শুধু রমাদান না, বলি জীবনের প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ প্রদত্ত সমাধান দেওয়া আছে, আমরা কপাল পোড়ারা মানি না। শুধু রমজানে আল্লাহর নির্দেশ মানবো, 5 মিনিট 10 মিনিট আগে ইফতার করব না কারো হুকুম মানতে গিয়া। অথচ এছাড়া বাকি দুনিয়ার যত কাজ কাম, দুনিয়ার মানুষের গোলামি করি, মানুষের কথা মতো আমরা কাজ করি। আমি আপনাদের কয়টা বলবো? জীবনের প্রত্যেকটা কাজ, ব্যবসা বাণিজ্য, আমার পারিবারিক নীতি, সামাজিক নীতি, আমার সাংস্কৃতিক অঙ্গন, আমার রাষ্ট্রীয় অঙ্গন, সব কিছুতে আমরা আল্লাহর দ্বীন অনুযায়ী ফায়সালা করি না, সিদ্ধান্ত করি না। ওখানে কেমন জানি আমরা বিরোধিতা করি। রোজা রাখি, এই ক্ষেত্রে ঠিক আছে, হ্যাঁ, আল্লাহর নির্দেশ অমান্য করা যাবে না, হুকুম চলবে একমাত্র আল্লাহর। কিন্তু রোজা গেলে তো এই কথা আমাদের মনে থাকে না। কথা কয় না? আসতে বলবেন কেন? কথা বলেন ঠিক কিনা? মনে থাকে না তো। অথচ আমার মালিক বলেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যারা আমার দেয়া ফায়সালা মানবে না, আমার দেয়া সিদ্ধান্ত যারা মানবে না, গাদ্দারি করবে, আল্লাহ তাদের ব্যাপারে স্পষ্ট ফতোয়া দিয়ে দিলেন, আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, জানায় দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, যারা আমার বিধান অনুযায়ী ফয়সালা করতে চায় না, গাদ্দানি করে, বিরোধিতা করে, আল্লাহ তাআলা বলেন আমার চূড়ান্ত অর্ডার হলো, চূড়ান্ত কথা হলো, এরা কাফের। তাইলে টুপিওয়ালা, দাড়িওয়ালা, শুরুতে মুসলমান, আল্লাহর কথা অনুযায়ী বহু কাফের আমাদের মধ্যে আছে না নাই? কথা কয় না? আছে না নাই? যদি রমাদানের মাধ্যমে নিজের চেঞ্জ করতে না পারি, পরিবর্তন করতে না পারি, আমি তো কপাল পোড়া। আমার মতো কপাল পোড়া তো আর কেউ নাই। কেমন জানি কিছু বুঝি, কিছু বুঝি না, কিছু মানি, কিছু মানি না। আল্লাহ বলে, এর জন্যই তো তোদের গলায় জুতার মালা, তোরা কিছু মানো, কিছু মানো না, এই জন্যই তোদের গলায় জুতার মালা, এই জন্যই তোরা লাঞ্ছিত, বঞ্চিত, বেজ্জুতি। বলেন তো, কোরআনের কথা সত্য নাকি ভুল আছে? মাথা দিয়া বলবেন কেন? জবান দিয়া বলবেন। আল্লাহর কথায় কোনো ভুল আছে? তোরা সুবিধা অনুযায়ী মানবি, তাইলে তোদের গলায় জুতার মালা।
আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون আল্লাহ তাআলা বলেন শোনাব যদি তোরা এমন হও কিছু মানি না তাইলে পরিষ্কার কথা শুনে নাও দুনিয়ার জীবনে লাঞ্ছনা বঞ্চনা বিদ্যুতি ছাড়া তোমাদের কপালে আর কিচ্ছু নাই দুনিয়াতে লাঞ্ছিত হবা বিদ্যুতি হইবা আর দুনিয়া থেকে বিদায়ের পর ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা ওয়ায়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন আল্লাহ বলেন জাহান্নামের আযাবের দিকে তোদেরকে পৌঁছায়া দেওয়া হবে কিয়ামতের পরে জাহান্নাম হবে তোমাদের ঠিকানা আর তোমরা যা করো আমি আল্লাহ এই ব্যাপারে উদাসীন না গাফিল না তোরা যে যা করো তোদের উপরেরটাও আমি জানি তোদের ভেতরেরটাও আমি জানি এজন্য আমাদের রোজা কবুল হয় না কারণ রমাদানে আমরা রোজা রাখি রোজার মাধ্যমে ভেতরটা পরিষ্কার করতে পারি না এজন্য আমাদের সালাত আমাদের সাওম আল্লাহর দরবারে কবুল হয় না জোরে কোন ঠিক কিনা ভেতরটা পরিষ্কার করেন আমার সব একজনের আমি আল্লাহর যা আছে সব আল্লাহর এই জমিনে একজনের বিধান চলবে ভিন্ন কারো না বলেন তিনি কে একটু পরিবর্তন হন একটু দিল দিয়ে অনুধাবন করেন তাইলে আমার মালিক রমাদান দিয়েছেন কেন দিয়েছেন বলে যাতে কিভাবে আমরা আল্লাহকে ভয় করে চলতে হয় এই ট্রেনিং অর্জন করতে পারি কবুল করার মালিক আমার আল্লাহ দিলে ভেজাল থাকলে কথা বললেন না দিল যদি পরিষ্কার হয় বলেন রমাদানের মাধ্যমে আমরা প্রস্তুত হব আল্লাহর নির্দেশ মেনে চলার জন্য যতদিন বেঁচে থাকবো অন্তত চেষ্টা করব নির্দেশ মেনে চলার একজনের বলেন তিনি কে অতীতে রমাদানে আমরা রোজা রাখি নাই ঠিকমতো তারাবি পড়ি নাই নিয়ত করেন যে এবার রমাদানে একটা তারাবিও বাদ দিব না একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ মনে একটু ঝামেলা আছে একটু দিল থেকে বলেন না ইনশাআল্লাহ কারণ রমাদানে আমাদের জন্য সুযোগ আছে রমজানের পরিবেশটাই তো ইবাদতের রমাদানের বাহিরে যদি রাস্তায় বের হই এই হয়তো এটা লাগে নয়তো মাস্ক পরা লাগে কারণ হঠাৎ করে তো ভিতরে ঢুকে ওই যে ব্রিকফিল্ড এটার কয়েল এটা ধোঁয়ার মতো ধোঁয়া একদল তো নিজের ভেতরটারে একবারে ব্রিকফিল্ড বানিয়ে লিস ইট পোড়াবার কারখানা বানিয়ে লিস ভিতরে সব শেষ দিন রাত শুধু টানাটানি আপনি টানেন অসুবিধা নাই আরেকজনে তো টানে না তো আপনি তার ভিতরে কেন এগুলো ঢুকাবেন এই ভয়ে নাক বন্ধ ভিতরে মাস্ক ওই যে মুখে মাস্ক দিয়ে চলা লাগে আলহামদুলিল্লাহ রমাদানে একটা সুন্দর পরিবেশ এই মাস্ক মুস্ক কিছু লাগে না নাকও বন্ধ করা লাগে না কারণ টেনশন ফ্রি যে বিড়ির গন্ধ ভিতরে ঢুকবো না কথা কয় না রমাদানে একটা পরিবেশ কেমন একটা পরিবেশ শান্তির পরিবেশ এই পরিবেশটা তৈরি করে দিছেন কে যেটা মাথায় মোটেই কাপড় দেয় না একবারে চুল খুললা রাস্তায় হাঁটে ওইটাও রমজান আসলে একটা মাথায় একটা কাপড় অন্তত লাগায় কথা কয় না আর হাঁটা চলার ভিতরে একটু পরিবর্তন রোজার মাস রাস্তাঘাটে বেশি ঘোরাঘুরি করা যাইব না শহরের মানুষ একটু কম মানে আলহামদুলিল্লাহ গ্রামের মানুষগুলা খুব বেশি মানে যে রমাদানে কোনো মহিলা রাস্তায়ও বের হবে না কথা কয় না তাইলে সব দিক
মিলাইয়া রমাদানে ইবাদতের একটা সুন্দর পরিবেশ আছে না নাই? আমগো ভিতরে পরিবেশ নষ্ট করে শয়তান। বলেন কে? শয়তান পরিবেশ নষ্ট করে। রমাদানে পরিবেশ সুন্দর কেন? কারণ রমাদান শুরু হইতে দেরি হয়, শয়তানকে আল্লাহ বন্দী করে ফেলতে দেরি হয় না। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি চিন্তা করি শয়তান তো বন্দী, মাঝে মধ্যে দেখি কিছু শয়তানি চলে। শয়তানি কেন চলে? বলে সারা বছর যে চার্জ নিছে এটা রমজানেও চলে। সারা বছর শয়তানি করেছে, রমজানেও শয়তানি করে। আছে না নাই? এ ভাই, রমজান কি শয়তানির মাস? না না, রমাদান হচ্ছে ইবাদতের মাস। নিজে ইবাদত করব, আরেকজন ইবাদত করতে পারে পরিবেশ তৈরি করে দিব। রমাদানটাই হলো ইবাদতের মাস। এই মাসে একজনকে খুশি করার সাধনা চলবে। বলেন তিনি কে? অনেকে আছে রমাদান আসলে মানুষের উপর জুলুম করার জন্য রেডি থাকে, যে সারা বছর যা করছি না করছি রমজানে মানুষের গলায় ছুরি দিব। রমাদান এটা ব্যবসার মাস না। সারা বছর ব্যবসা করো, রমজানে ছাড় দাও, খুশি হবেন কে? সৌদি আরবে যান, রমজানে শুধু মানুষকে খাওয়াবে, শুধু খাওয়াবে। হোটেলও গিয়ে দেখবেন আপনি কিছু হোটেল ফ্রি আছে, টাকা নাই, ইচ্ছা মতো পেট ভইরা খাইবেন, 1 টাকাও লাগবে না, এমন হোটেলও আছে। আমগো এই জায়গা তো একটাও নাই, কথা কয় না। বরং আমাদের মধ্যে আছে রমাদান উপলক্ষে 10 টাকারটা কেমনে 50 টাকা রাখবে। আমরা তো ডাকাই। একটু দিল দিয়ে অনুধাবন করেন, রিজিকের মালিক আমার আল্লাহ। রমাদানে আমি নিজে ইবাদত করব, মানুষকে ইবাদত করার সুযোগ দিব। বলে আমি নিজে সাহারি খাবো, মানুষকে সাহারি খাওয়াবো। আমি ইফতার করব, মানুষকে ইফতার করাবো। এমনটা যাতে না হয় আমি পেট ভরে খাইলাম, আমার পাশের মানুষগুলো অনাহারে কাটায় দিল। এমনটা যাতে না হয় আমি আমার সাহারিতে কয়েক আইটেম খাইলাম, আমার পাশের মানুষটা আলুর ভর্তা দিয়া ভাত খায়, ডাল দিয়া খায়, ইফতারের সময় খেজুরটাও পায় না। না না, এমনটা যাতে না হয়। রমাদানে আমি নিজেও খাবো, মানুষকেও খাওয়াবো। আমি নিজে মাওলাকে খুশি রাখবো। বলে আমি নিজে ইবাদত করব, মানুষের জন্য ইবাদত নির্বিঘ্নে নিশ্চিন্তে করতে পারে এই চেষ্টা করব, এই ব্যবস্থা করে দেব। বলেন যিনি আমার জীবন চলার পথ সহজ করে দিবেন, বলেন তিনি কে? রমাদান হইল দিলটা বড় করার মাস। এই মাসে বেশি বেশি মানুষকে দিবেন, বেশি বেশি খাওয়াবেন, বেশি বেশি খরচ করবেন। আপনার রিজিক যিনি বাড়ায় দিবেন, বলেন তিনি কে? দিল বড় করেন, সংকীর্ণ মনে হয়েন না। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু রমাদানের প্রথম রাত আগমন করতে দেরি হয়। ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইগলাক মিনহা বাব ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবিল আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, যখন রমাদানের প্রথম রাত আগমন হয়, প্রথম রাত আগমন হতে দেরি হয়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, শয়তান ও বদ্ধ জিনগুলা বন্দী করে ফেলা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে রাখা হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, একটা দরজাও খোলা থাকে না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, একটা দরজাও বন্ধ রাখা হয় না। ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবিল,
আর আল্লাহর পক্ষ থেকে রমাদানের প্রত্যেক রাত বান্দাদেরকে ডাকা হয়, ডেকে ডেকে বলা হয়, ও বান্দা বান্দির দল, হে কল্যাণের তালাশকারী, মঙ্গলের তালাশকারী, উত্তম তালাশকারী, এটাই সুবর্ণ সুযোগ। আকবিল, অগ্রসর হও, সামনে আগাও। ওয়া বাগিয়াশ শাররি, হে মন্দের অনুসন্ধানকারী, হে 2 নাম্বার মানুষগুলো বন্ধ করে দাও, আকসির ক্ষান্ত হয়ে যাও। ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার, এই মাসে আমার আল্লাহ, এই রমজানে আমার আল্লাহ বহু বান্দাকে মাফ করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াযালিকা কুল্লা লাইলা, আর এটা প্রত্যেক রাতেই চলতে থাকে। প্রতি রাত আল্লাহ ডেকে বলেন, ও বান্দা বান্দির দল, কল্যাণ তালাশকারী আছনি, অগ্রসর হও, এটা সুবর্ণ সুযোগ। আর মন্দের তালাশকারী ক্ষান্ত হয়ে যাও, বন্ধ করে দাও। আর কতদিন আমরা মন্দের পিছনে দৌড়াবো? জীবন প্রদীপটা, জীবনটা মিটি মিটি করে জ্বলা প্রদীপ, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, নিভে যাবে। কখন নিভে যায় বলা যায় না। এখন মসজিদে আছি, বাড়ি যাব কোনো গ্যারান্টি নাই। রমাদান পর্যন্ত হায়াত পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। এরে বাবা, হতে পারে এটাই জীবনের শেষ রমাদান। অতীতে আমরা মাওলাকে খুশি করতে পারি নাই। বলেন, এই রমাদানে মাওলাকে খুশি করার সাধনা শুরু করতে চাই কি চাই না? বহু রোজা ভাঙছি, আর না, ক্ষান্ত হয়ে যাই। এবার একটু প্রতিযোগীর খাতায় নাম লেখাই মাওলাকে পাওয়ার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা যদি কোনো ওজর ব্যতীত, কোনো রোগ ব্যতীত, বড় কোনো রোগ ব্যতীত রমাদানের একটা রোজা ভাঙ্গে, আর সারা জীবন যদি রোজা রাখে, সারা জীবনের রোজায় রমাদানের একটা রোজার ক্ষতিপূরণ হবে না। রোজাটা একটা স্পেশাল ইবাদত। রোজার মাধ্যমে সহজেই মাওলাকে খুশি করা যায়। কারণ আমি যে নামাজ পড়তে এসেছি, এটার মধ্যে লৌকিকতার একটা ব্যাপার স্যাপার আছে, লৌকিকতার। কিন্তু রোজার ভিতরে লৌকিকতার কোনো ব্যাপার স্যাপার নেই। সারাদিন রোজা রাখে নাই বান্দা, ইফতারের মুহূর্তে বসে গেছে। 10 জনের মধ্যে 5 জন রোজাদার, 5 জন রোজা রাখে নাই। কে রোজা রাখছে, কে রাখে নাই, আমরা কেউ জানি না, কেউ জানি না। এটা দেখানো যায় না, এটা দেখানোর বিষয় না। এজন্য রোজা স্পেশাল। রোজাটা বান্দা, আল্লাহ বলছেন যে আমার জন্য রোজা, আর নিজে আমি রোজার প্রতিদান বান্দাকে দান করে দেব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শাবান মাসের শেষ দিন, সালমান ফারিসি হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমি শাবানা। বলে, শাবানের আখের দিন, শেষ দিন। শাবানের শেষ দিন মানে রমজানের কথা কয় না, রমাদানের। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাসু কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নবী ডেকে বললেন, হে মানুষের দল, তোমাদের উপর এক মহান বরকতময় মাস আগমন করতেছে, একবারে ছায়া বিস্তার করে ফেলেছে। শুনিয়া লও, এই মাস বড় বরকতময়, বড় দামি মাস। এই মাসে এমন একটা রজনী আছে, যেই রজনী আমার আল্লাহর কাছে 1000 মাসের চাইতেও আরো উত্তম। জোরে কোন আল্লাহু আকবার। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। রমাদানের রোজা আমার আল্লাহ ফরজ করেছেন। রাতে ইবাদত, জাগ্রত থাকা, ইবাদতে জাগ্রত থাকা, এটা নফল। বলে, রমাদানে রোজা ফরজ, কিন্তু তারাবি ফরজ না। এখন এই তারাবির নামাজটা যদি ফরজ না হয়, ওয়াজিব না হয়, এটা কেন ওয়াজিব হয় নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জীবনে 1-2 দিন তারাবির নামাজ জামাতে পড়েছেন।
প্রথম দিন আমার নবী মসজিদে রমাদানে সালাতে দাঁড়ায় গেলেন, পিছনে সাহাবায়ে কেরাম হাজির। আল্লাহর নবী লম্বা সময় নিয়ে নামাজ আদায় করলেন। দ্বিতীয় দিন আমার নবী আবার মসজিদে এসে তারাবিতে দাঁড়ায় গেলেন, পিছনে সাহাবায়ে কেরাম হাজির। সারা মসজিদ ভরপুর হয়ে গেল সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী দ্বিতীয় দিনের পর তৃতীয় দিন হুজরার ভিতরে আছেন, সাহাবায়ে কেরাম, মসজিদ ভরপুর হয়ে গেছে। নবীজির অপেক্ষায় আল্লাহর নবীর জন্য ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে, কিন্তু না না না, তৃতীয় দিন আমার নবী আর মসজিদে আসেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আসলেন না কেন? বলে, শোনো, আমি যদি এইভাবে প্রতিদিন তারাবির নামাজটা জামাতে পড়ি, আমার আল্লাহ তোমাদের জন্য এটা ফরজ করে দিতে পারে। আর আল্লাহ যদি ফরজ করে দেয় তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, এজন্য আমি এটা ইচ্ছা করে ছেড়ে দিছি। তারাবির নামাজটা নবীজির ধারাবাহিক জিন্দিগিতে আমরা যেভাবে সবসময় জামাতে পড়ে এভাবে করেন নাই, নবী 2 দিন পড়ছেন। এভাবেই চলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পর্যন্ত। হযরত ওমরের যুগেও কিছুদিন মাঝামাঝি সময় পর্যন্ত এভাবেই চলেছে। হযরত ওমর এসে বললেন, না, কিছু মানুষ এখানে, কিছু মানুষ ওখানে, কিছু মানুষ এখানে, কিছু জামাতে, কিছু একাকী, এটা আমার কাছে কেমন জানি লাগে, তোমরা সবাই জমা হও, একত্রিত হও। এবার হযরত ওমর বললেন, একজনের পেছনে নামাজ পড়ো। তিনার যুগ থেকেই তিনি একজন কারি সামনে পাঠায় দিলেন, আর ওই কারি সাহেবের পেছনে 20 রাকাত তারাবি শুরু হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বলেন তো কয় রাকাত? একটু আওয়াজ দিয়ে বলেন কয় রাকাত? রমজানে কমাবেন কেন? পারলে বাড়ান, কমায়েন না। পারলে বেশি পড়েন, সারা রাত জাগ্রত থাকার চেষ্টা করেন, কারণ রমাদান বড় দামি। বলে, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র, এই রমাদানে যেই বান্দা একটা নফল আমল করবে, কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া, বলে একটা নফল কাজ যদি বান্দা করে, বলে রমাদানের বাহিরে একটা ফরজ আদায় করলে যেই সওয়াবের মালিক হওয়া যাইত, রমাদানে একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াবের মালিক আমার আল্লাহ বানায় দেয়। ওমান আদ্দা ফারিদাতান ফীহি, বলে এই রমাদানে যদি কোনো বান্দা একটা ফরজ আদায় করে, কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়া, রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করনেওয়ালা যে সওয়াবের মালিক হতো, বলে রমাদানে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দেয়। তো কমাবো না বাড়াবো? কি লাগে এত তাড়াহুড়া? রমাদানে যে তারাবিহ মানে কি? যে সালাত, যে নামাজটা বিরতি দিয়ে দিয়ে পড়া হয়। সাহাবায়ে কেরাম তারাবির নামাজ 4 রাকাত পড়তেন, আবার বাইতুল্লাহ তওয়াফ করতেন, একটু রিল্যাক্স করতেন, আবার 4 রাকাত পড়তেন। কিন্তু আমরা একবারে গোফ মাতাল করার লাইগা বারবার ঘড়ির দিকে তাকাই, যত তাড়াতাড়ি করা যায়। না, অত তাড়াহুড়ার কিচ্ছু নাই। তারাবিহ মানেই তো, এটা মানেই তো হইল বিরতি দিয়া দিয়া যেই নামাজ পড়া হয়, ওটাই তারাবিহ। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে বলেন, আমরা তাড়াহুড়া বাদ দিব তো ইনশাআল্লাহ? এটা সবরের মাস, ওহুয়া শাহরুস সবর, এটা সবরের মাস। ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, আর সবরের ধৈর্যের প্রতিদান হলো জান্নাত ছাড়া কিচ্ছু না, শুধুই জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ওয়াশাহরুল মুওয়াসাত, এই মাসটা হলো মনটা বড় করার মাস, পারস্পরিক সহানুভূতির মাস, ভালোবাসা বাড়ায়া দেওয়ার মাস, দান বাড়ায়া দেওয়ার মাস, খরচ বেশি করার মাস। এই মাসটাই হলো মনটা বড় করার মাস। বলেন, মনটা একটু বড় করবো তো? আসতে বলবে না, করবো তো? আরে কি কয়, আমার 5 লাখ টাকা আছে, যদি রমজানে মন বড় করি, যদি 2 লাখ খরচ করলে কইমা তো গেল না। আল্লাহ বলে তুই খরচ করবি। ওয়াশাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন, সামনে তো লাইলাতুল কদর আছে না, বলে এর আগে তুই খরচ করবি, আর আমি বাজেটে তোর রিজিক বাড়ায় দিব। বিশ্বাস হয়নি আপনাদের? এই মাসে রিজিক বাড়ায় দেয় কে? তাইলে আসেন এই মাসে মনটা বড় করে দেই, মনটা বড় করে দেই। আল্লাহ আমাকে, আপনাদের সকলকে কবুল করেন। প্রিয় ভাইরা, আমি আর সামনে গেলাম না, আমরা
রমাদানে যে যেভাবে পারি দান করবো, ইচ্ছা মতো খরচ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহ সকলকে কবুল করে।